দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায়। ভালো করে বুঝুন, আমার উপর যেন রাগ করবেন, আমার গাড়ির চাকা যেন লিক করবেন না, খবরদার। দুনিয়ার বুকে জাহান্নামী নারীও চেনা যায়, তবে কারা জাহান্নামী নারী? দুনিয়ার বুকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলে জানি যে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। কিসের জন্য জান্নাতের রানী হলো? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী, তাহলে আপনারা বলবেন সে নবীর মেয়ে তাই তিনি জান্নাতের রানী। আদেও কিন্তু সেটা নয়, সে নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয়। আম্মাজান ফাতেমা তার নিজ গুণে, তার ঈমান আমলের জন্য জান্নাতের রানী। এখন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী না হয়ে বাগানাইটের কোনো একটা ছকিনা, হ্যাঁ কোনো একটা ফাতেমা যদি জান্নাতের রানী হতো, আমরা একটু মানে রাজারহাটে থেকে গল্প করতে পারতাম যে বাগানাটি ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হতো, কিন্তু তা নয়। দুনিয়ার বুকে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে? দুনিয়ার বুকে কোন নারীগুলো আজকের জাহান্নামে যাবে, তার মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে অনেক কারণ আছে, তবে তার মধ্যে দুটো মূল কারণ বলবো, যে দুটো মূল কারণের জন্য আজকের নারীরা বেশি অংশ জাহান্নামী। কবি লিখছে দেখেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজাদ দেওয়া যায় জগত। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। দুটো কারণ বলবো বলেছি, তার মধ্যে প্রথম কারণ হলো নারীদের কণ্ঠের আওয়াজ। আজকের এই গ্রামের মায়েরা আপনারা এতজন বসে আছেন, যে ঠান্ডা হয়ে বসে আছেন, এখানে প্রমাণ হয় যে আপনারা খুব ভালো মানুষ। ও মা, আমাদের রাজারহাটে কিছু কিছু বউরা আছে, যদি একটা বাড়িতে ঝগড়া করে, তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে আল্লাহ, ওর গলায় যে এত আওয়াজ, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতে পারে, ও তুলে নিয়ে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর গলার এত জোর, বাপরে বাপ। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ রসুল আফসোসের সঙ্গে বলেছিল, হে সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি মেরাজ থেকে ফিরে আসার সময় জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, তবে আল্লাহ রসুল বলছেন আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। তার কারণ কি? তার কারণ হলো প্রথম নম্বর কণ্ঠের আওয়াজ। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। হ্যাঁ, মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর মুয়াজ্জিনি করা লাগতো না। আচ্ছা, আপনারা শুনেছেন 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000। আপনারা কোনোদিন শুনেছেন কোনো মেয়ে নবী হয়ে এসেছে? হয়নি। কেন বলেন তো? মেয়েদেরকে নবী করা হয়নি, আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি। এই কারণে মেয়েরা যদি নবী হতো, নবুয়ত পেত, যখন মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনকে প্রচার করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে তাদের পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খল সৃষ্টি হতো, যার কারণে কখনো কোনো মেয়েকে আল্লাহ পাক নবুয়ত দেয়নি, কোনো মেয়ে নবী হয়ে আসেনি। কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো
হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো। জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে। স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছি মূল কারণ, যে কারণে নারীরা বেশি অংশ জাহান্নামী, যে কারণটা আমার ঘরের মেয়ের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। আপনারা স্বীকার করেন আর না করেন, যে কারণটা প্রত্যেক মেয়েদের মধ্যে আছে, এমনকি আমার ঘরের মায়েদের মধ্যেও আছে। এই কারণগুলোকে পরিবর্তন করতে হবে। আজকের বলে যাব এই মূল কারণটা, এটা যদি আজকের শোনার পরও আপনাদের মধ্যে থেকে যায়, নিঘাত আপনি জাহান্নামী। আর যদি পরিবর্তন করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। সেটা হলো স্বামীর খিদমত। আচ্ছা, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে ভালোবাসতে চায় না, অনেক মেয়েরা আছে যারা স্বামীকে খিদমত করে না। রাগ করবেন না, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়, এটা আপনি জানেন, স্বীকার করেন, তারপরও সেই স্বামীরে ওলা উঠো কি করে বলেন? ওরে আল্লাহ, বাপরে বাপ। আপনারা কি মনে করছেন, আপনারা কি মনে করছেন যে আপনার সংসারে একা ঝগড়া হয়, একা ঝামেলা হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারেও ঝগড়া হতো। মায়েরা শোনেন, আপনার সংসারে একা নয়, নবীর মেয়ে ফাতেমাও স্বামীর সঙ্গে ঝগড়া করতো। হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে। কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে, তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? হ্যাঁ, মন্ত্রী, এমএলএ নাকি গ্রামের মেম্বার? কে ঝামেলা মেটাতে আসতো? মন্ত্রীর প্রয়োজন হতো না, পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, আল্লাহ রাসূল নিজে এলো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরতে আলী। দুই দিকে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, আনন্দের সঙ্গে মজার মজার কথা বলতে লাগলো, হাসি মজা করতে লাগলো। হাসতে হাসতে গল্প করতে করতে মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, আবার তারা এক হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, বাপরে বাপ, আমার ঘরের শ্বশুর এরকম হবে বলে মনে হয়? জামাই যদি মানে একটা নাগের মাথায় বউকে চড় মারে, আমাদের ঘরের মেয়েরা ফোন করবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। আমাদের ঘরের শ্বশুর বলে, জানোয়ারটা ধররা কুরুলে যাচ্ছে, দু টুকরো করে দেবো, দু টুকরো করে দেবো রে। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত দেয়নি, ও সাহস কি করে হয় না, থোবড়া গুঁড়ো করতে মানে এখন ধরনা করে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। খবরদার, একটা সংসার যখন বিচ্ছেদ হয়ে যায়, একটা সংসার যখন ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। খবরদার মা, যত পারেন সংসারকে গড়ার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। একটা বদ অভ্যাস মেয়েদের মধ্যে আছে, কি জানেন? অনেক মেয়েরা আছে, এখন তো মডার্ন যুগ, স্মার্ট মেয়ে সবাই, হ্যাঁ, স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, বলে কত ভ্যান, কত ডাক্তার, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার দেখতে এলো, শেষে কপালে জুটলো একটা ভ্যানওয়ালা, তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছে, দেখে নে, ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন শেষ হয়নি। মনে রেখে দাও, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। তুমি আল্লাহর বিধানের উপরে যেতে পারো না, ওর সঙ্গে বিয়ে আল্লাহ উপরেই করে দিয়েছে, তাই দুনিয়ার বুকে তোমাদের মিলন হয়েছে। খবরদার মা, কোনোদিন স্বামীর সামনে গিয়ে যেন বলবেন না যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। মনে রাখেন, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও
না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাবা জোড়ের হাড়ে শোনো না রে স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে আর যত সিজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত যত জান্নাতের দরজায় আটকে যাবে জান্নাতের দরজায় আটকে যাবে স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় ছেনা আর পায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো মিরাজ থেকে এসে নবে মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায় সাহাবীদের শোনায় এই নারী কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনা আর পায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে শেষ করে দেবো না অনেক টাকা পয়সার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি জানি আপনারা অনেক সাহায্য সহযোগিতা করে অতএব আমি চাইবো যে আমি গজলের মাধ্যমে আমি যদি আপনাদের কাছে কিছু চাই 5 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পারেন এই রুমাল পাঠাচ্ছি ভাইদের কাছে আমি গজল গাইবো আর আপনারা এই রুমালে টাকা দেবেন আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের এই দান বিফলে যাবে না কই শরীফুল ভাই কই এটা নাও নিয়ে এটা দুজনকে একটু পাঠাও আমি একটা গজল দিচ্ছি এটা লং করো আমি এই গজলটি গাইছি ততক্ষণ আপনারা যে যা পারেন কেউ মারুম হবেন না নবী পাকের মাহফিল জান্নাতের বাগান এই বাগানে দিলে আপনার কমে যাবে না অনুরোধ জানালাম প্রত্যেকে আপনারা দেবেন চলো তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের যত ইশকের জালা দূর করতে পারে ওই মদিনা বালা মদিনা বালা আশিকের যত ইশকের জালা দূর করতে পারে ওই মদিনা বালা মদিনা বালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফাটা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়া হলো আর রোশের চেয়ে দামি রোশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়া হলো আর রোশের চেয়ে দামি আর রোশের চেয়ে দামি নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি বানিলে মানো তুমি বানিলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এই ছেলে মেয়েরা তোরা গল্প করছিস হ্যাঁ গজল শুনছিস তো হ্যাঁ এই গজল শুনছিস তোরা আচ্ছা একটা কথা শেষবার শেষ গজল শেষবারের মতন একটা কথা জিজ্ঞেস করব কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলিস একবার হাত তোল তো দেখি এই ছেলে মেয়েরা স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলিস একবার হাত তোল তুলবি নি হ্যাঁ আমার সামনে ফেরেশতা বসে আছে গয়নার বাচ্চা কাচ্চা সব ফেরেশতা আল্লাহর ওলি ঠিক না মাশাআল্লাহ এরা খুব ভালো এরা খুব ভালো এই আজকের আই লাভ ইউ বলবি বলবি আজকে কারে বলবি আমারে আমার আই লাভ ইউ বলবি আরে বাপ রে দরকার নেই আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই রুবিনা ছকিনা ফতেমা কারিনা কারুর বলার দরকার নেই আজকের আই লাভ ইউ হবে মদিনারে কারে হবে মদিনা আমি এখান থেকে যদি বলি আই লাভ ইউ তোরা বলতে পারবি মদিনা হ্যাঁ হ্যাঁ আমি আবার আসবো আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আমি শরীফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরের বছর আবার আসবো যদি আল্লাহ পাক সুস্থ রাখে ঠিক আছে তখন একদম হিউজ সময় দেবো তোদের সাথে ঠিক আছে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ গজল শুনিয়ে যাবো তবে এই বছরটা আমার ছেড়ে দিবি তো বাবা হ্যাঁ ছেড়ে দিবি আমি জোরে বলবো আই লাভ ইউ তোরা বলবি মদিনা হবে দেখি আই লাভ ইউ হয়নি আওয়াজ হয়নি আরো জোরে বল এইরকম এরকম মদিনা বললি আই লাভ ইউ হবে না জোরে বল আই লাভ ইউ এই মেয়েগুলো তোরা একটু বল না বল মদিনা জোরে বল আই লাভ ইউ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাই দেখা যাক কার গলায় কত জোর আছে আমার সঙ্গে দেখি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাবে ছোটে আর তো হতে যাবে ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ এরা বেকার এরা কেউ কিছু বলে না এটা জোরে বল আই লাভ ইউ এই গজলে বই লিবি আরে বুড়ি মা আছে আর আক্তার আর আছে ফ্রি দিবি আর একটা দিবি আচ্ছা আক্তার বলেছে আর একটা গজলে বই ফ্রি দেবে এরপর আর ফ্রি দেবে না এবার নিলে 20 টাকা দিয়ে নিতে হবে আর ফ্রি দেবে না একটাই দেবে কে নিবি বল একটা ফ্রি কে নিবি এইবারে এই একটা যে সবচেয়ে জোরে আই লাভ ইউ মদিনা বলতে পারে তাকে দেবো দেখি আই লাভ ইউ এখন আওয়াজ হয় আরো জোরে হবে এক আওয়াজে দেখি আই লাভ ইউ I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. এরা গজলের বই নেবে না মনে হয় ওই জন্য আওয়াজ দেয় না ঠিক আছে যাই একটা বই বার কর ওদের লোভ দেখাই যদি আওয়াজ হয় ভালো নলে ঢুকিয়ে দেবো আর দেবো না একটা গজলের বই দে জোরে হোক I love you, এই দেখ এই যে বই আমার হাতে কে নিবি
কে নিবি? যে নিবি বা জোরে বল দেখি। I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগলো না। দিল্লি মুম্বাই মুম্বাই চেন্নাই কিছুই ভালো লাগলো না। ভারত হতে যাবো ছোটে চায়না হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা। I love you, Medina. 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 তোমায় যে না বসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে ছেকে ছেকে সে যেন হয় নূরে আলো। তোমায় যে না বসবে ভালো ভালো জানি তার কালো তোমার ইশকে ছেকে ছেকে সে যেন হয় নূরে আলো। ভেরি 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 তোমার নূরি সম্মা ভেরি 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 তোমার নূরি সম্মা জাগাত আমার পরর করন চারা আমার পরর করন একটি বার দিতে চুমা। I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Medina. 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 নারে তাকবীর। খুশি তাহলে সবাই? হ্যাঁ সবাই খুশি? ইমাম সাহেব কই? ভাইজান আপনার একটা কি ফরমাইশ ছিল ভাই? ভাই হ্যাঁ বলেন মুঝকো পিলা দিস কি কাজাম সে মনে আছে আমার? দেখ লিরিক্স কি দেখ। আর আপনারটা কি ছিল? আচ্ছা এক ছন্দ করে দুটো গেছে ঠিক আছে ওকে চলো। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। बस पलटे और शशर आ जाए चले, बस पलटे और शशर आ जाए चले। तुम जो चाहो वो हो जाए, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा बाबा, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका।
সাহেব ভাই ইমাম সাহেব আমার বন্ধু বার উনি একটা ফরমাইশ করেছিল অনেক আগে, সেটা হলো হামদান কাসির একটা গজল, একটা নাতে হামদ আমি ছোট্ট করে পরিবেশন। মাশাআল্লাহ। এই তোরা ওয়াজ শুনিস? হ্যাঁ ওয়াজ শুনিস তোরা? কার ভক্ত? কোন বক্তার ভক্ত? খোকা মাওলানা না? হ্যাঁ এখানে তাহলে খোকা। এই তোরা কার ভক্ত? আব্বাস সিদ্দিকী? এ বাপ রে বাপ, ডাইরেক্ট 50-এ চলে গেছে। হ্যাঁ নিচে আর পছন্দ হয়নি, আব্বাস সিদ্দিকী ডাইরেক্ট 50 নাকি? আরে ও লোক বাবা চেয়ারে বসে শুধু আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ই বলবে ইতি 25 উঠে যাবে, বুঝলি? আর তোরা 50-এ চলে গেছিস ডাইরেক্ট। আরে 50-এর দরকার নেই, ওই 5,000 টাকার বক্তা আমাদের এখন আপাতত গরিব ঘরের জন্য ঠিক আছে নাকি? যে বলবে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। বলে ভাইরা কি বলবো, ও খালারা কি বলবো, ও বউরা কি বলবো, দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। শুনিস তোরা? হ্যাঁ শুনিস? হ্যাবলা তো শুনবি কি করে? যাই হোক আলহামদুলিল্লাহ, ছোট্ট করে হামদে বাড়ি তাআলা ভাই রিকোয়েস্ট ছোট্ট করে গে ইনশাআল্লাহ আমি মাইক ছাড়বো। আমাদের আবু সালে মুসা জাঙ্গি ফতেহ 5 জন মিলে একটা গজল গাইবে, অসুবিধা নেই। চলুন। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে করে তোমাকে তো ভাবি না, তুমি হাজার চাঁদিয়া মতে করেছো বরকতে আমার জীবন মহল্লা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আসমান জমিন লয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্লা রাখো তাকদীরে। আসমান জমিন লয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্লা রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমের হলা, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আরিফ আসে না? চলে গেছে আরিফ? হ্যাঁ সে চলে গেছে। সেই একটা গজল আমাকে ফরমাইশ করেছিল, সে আমি একদম মাথায় ছিল না, ভুলে গেছে। আইলা মোহাম্মদ, যাই হোক সে চলে গেছে হয়তো। সকলে ভালো থাক। তোমরা শুনলে ইনশাআল্লাহ আমি সেই সুরে আমার নিজের লেখা ইনশাআল্লাহ একদম আরমান লিখেছে সেটা আমি গাইবো, ঠিক আছে? একদম নিজের যেটা লেখা সেটা গাওয়া সব থেকে ভালো হবে। একটু আমার সাথে সাথে আওয়াজ হবে ইনশাআল্লাহ, মনে না আওয়াজ হবে তো? আমার সাথে সাথে গাইবে। আচ্ছা আই লাভ ইউ মদিনা গাইবে না একদম একটা পুরনো গজল গাইবে? ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ না আমার মনের ঘরেতে, কোনটা গাইবে? তাড়াতাড়ি বলো। মনের ঘরেতে গাইবে? হ্যাঁ না না দাঁড়া, ওটা থাক।
ওটা গাইবে মনের ঘরেতে গাইবে এত ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলো তাই হোক তোমাদের জন্য মনের ঘরেতেই গাইবে ইনশাআল্লাহ আজকে দেখি আওয়াজ হবে তো হবে তো ইনশাআল্লাহ একদম জোরে সোরে আওয়াজ দিতে হবে মন খুলে দেখি সবাই মিলে চলো মোরা যদি জানা বালা বালা একদম জোরে এই আস্তে আওয়াজ দিলে হবে না আস্তে আওয়াজ দিলে হবে না ওই লাস্টে কি প্রথম ফুসকা যদি সুন্দর করে বিক্রি করে লাস্টে যদি চুরমুড় করে এমনি তো সবই হয়ে যাবে ভাই একটু জোরে সোরে আওয়াজ দিতে হবে আল্লাহর আরশে আজমে পৌঁছে যায় যেন ঠিক আছে সবাই মিলে চলো চলো মোরা যদি জানা বালা বালা আর জোরে মোরা যদি জানা বালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতা মোরা যদি জানা বালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতা মোরা যদি জানা বালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যাইতা জাগানের বাদশা নবী কামলি वाला রে তো জাগানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরে